দিয়েছে যে কয়টা বোর্ড হয়েছে আমরা সচ্ছার আছি যে ডাকাত যেন আর সামনে না থাকে। প্রশাসনের আমরা দ্বারস্থ হচ্ছি এবং প্রশাসন আমাদের জন্য অনেক হেল্প করতেছে, এটাই আমাদের প্রত্যাশা। মূল ঘটনা কি ঘটছিল সাগরে? মূল ঘটনা ঘটছিল যে এরা জাল বাইচের সময় 4টা বোর্ডে 68 জন জেলে ছিল। হঠাৎ করে একটা বোর্ডে আসে আগ্নেয়াস্ত্র সহ তারা গুলি চালাইছে এবং প্রত্যেকটা জেলেদের টর্চারিং করে কারো হাত, কারো মাথা, হাত ভেঙে ফেলছে, কারো ইনজুরি মানে গুলির ইনজুরি হয়েছে। জানি ওদের কাছে আগে অস্ত্র ছিল। তারপরে হঠাৎ করে এখন আমাদের জেলেরা সাগর থেকে ফিরছে। কতটাই অস্ত্র ছিল বা কতটা লোক ছিল আমরা আবার সঠিক পাইনি। আমরা পরবর্তীতে সঠিক যদি পাই আমরা আপনাদের মিডিয়াকে জানাই দেবো। গুরুতর আমাদের 14 জনের মতো গুরুতর, বেশি গুরুতর আহত আছে 14 জনের মতো বেশি। আর 68 জনই সবাই মারি খেয়েছে এবং সাগরে প্রায় 8 থেকে 10 জন সাগরে ভাসন্ত অবস্থায় ছিল। ভোরবেলা ওদেরকে টোয়াই নেওয়া হয়েছে। আর বাকি আর কতজন ইনজুরি আছে বেশি এটা আমরা বলতে পারি। 14 জনের মতো আমরা এখন বর্তমানে টিওনজারের অ্যাম্বুলেন্সে এবং কোস্টগার্ডের গাড়িতে আমরা তুলে দিয়েছি। বাকিটা আরও ট্রলার এখনও আইয়ে পৌঁছে নাই। পৌঁছার পর আমরা বলতে পারবো আরও কতটা আপনার বাকি ইনজুরি আছে। মালামাল লুট করেছে আমার মনে হয় কত লাখ তা আমরা সঠিক বলতে পারবো না। আমরা যখন সাগরে পাঠাই মাছ কতটা ছিল তা আমরা জিজ্ঞেস করার মতো আমরা সুযোগ পাইনি, কারণ আমাদের জেলের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে আমরা এই জেলেদের অ্যাক্সিডেন্টের কারণে আমরা মাছ বা কত কি লুট আমাদের সম্পদ হয়েছে আমরা এটি সঠিক আপনাকে আমরা বলতে পারবো না। তো আমরা ধরেন মিনিমাম 4টা বোর্ডে মিনিমাম আমরা 1 থেকে 2 কোটি টাকা আমাদের সম্পদ মিনিমাম থাকে। কতটা লুট করে নিয়ে গেছে আমরা সেটা বলতে পারবো না। এই কারণে আমাদের জেলেদের কাছে যে আমার সেম্পিরিটি বা মায়া আছে, এই জন্য আমাদের মাল বা সম্পদ কত টাকা আছে যে মালিকদের আমরা এটা কখনোই আমরা জিজ্ঞাসা করি। তো ট্রলার থাকতে হঠাৎ করে পাশে পড়া ডাকাতি হবে তিনি কি সন্দেহ করতেন? আমরা এটা রাজাখালী, খাসখালী এবং রাজাখালী, বাঁশখালী, খাটখালীতে আমরা দেখা যাইতেছে যে এরা বিভিন্ন যে আমরা উদ্বস্ত বলেন আর রোহিঙ্গা বলেন এরাই ম্যাক্সিমাম ওই জায়গায় যে বাসিন্দা আছে এদের কাছে আগ্নেয়াস্ত্র আছে বা বিগত দিনে আরও যে ট্রলারগুলো ডাকাতি হয়েছে ওখানে নিয়ে আমাদের বিগত দিনে পাথরঘাটার কিছু লোকজন ডিস্ট্রয় হয়ে গেছে, মৃত্যু হয়েছে। আমরা এটা সব জায়গায় জানিয়ে দিয়েছি। টিওনজারের বরাবর আমরা অনেক লেখালেখিও করেছি যে আমাদের পাথরঘাটার কিছু বোটকে তারা টার্গেট করে এগুলা আপনার রাজাখালী, খাটখালী, বাঁশখালী এরাই কক্সবাজার আলারা কিছু এভাবে করে। এর প্রতিহিংসা হয়তো আমি মনে করি প্রতিহিংসা থাকতে পারে, উদ্দেশ্যমূলক হইতে পারে। আমরা সবাই খাওয়া শেষ করে আপনারা হলো একটু হাসপাতালে আসবেন। আমরা আরো 1 থেকে 1.5 ঘন্টা আগে যেতে পারতাম, কিন্তু কোস্টগার্ডের জন্য এই করে আমার কেউ উদ্ধার করে নাই। ছয়নের খালের ওই জায়গায় দিয়ে কোস্টগার্ড আমাকে লক লইছে, তারপর আমরা চালাইতেই পারতেছি না। ঠিক আছে, আপনাদের একটু বলি, এটা হলো কি আপনাদের যখন আমরা নিউজ পাইছি এর সাথে সাথে আপনাদের জন্য হলো নৌবাহিনী, কোস্টগার্ড এরা হলো সবাই বের হয়ে গেছে। আমরা নিউজ দেওয়ার পর আপনারা পাইছেন, তখন তো আমরা এখন সবাই চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারা একটু এটা হলো আপনারা হলো সবাই একটু দয়া করে হলো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সবাই খাওয়া দাওয়া হাসপাতালে যেতে হবে। আপনাদের জন্য এখানে গাড়ি লাগানো থাকবে, আপনারা দয়া করে হলো সবাই একটু হাসপাতালে যাবেন, প্রাথমিক চিকিৎসা শেষ করে তারপরে হলো আপনারা হলো বাসায় যাবেন। কেমন আমি বুঝাইতে পারছি? সবাই একটু হাসপাতালে যাবেন, কারণ আপনারা একটা টেনশনের মধ্যে ছিলেন। এই এবারে মাঝে কোনো নেই, এবারে এই জায়গায় প্রত্যেকটা লাঠি মারার পরে আমি আনুমানিক যে সময়টা আমরা 10:30, তো ওদের কাছে আমরা জানলাম এটা 7:30 থেকে শুরু হয়ে এটা 7:30 বা এর চেয়ে আরো লেট নাইট পর্যন্ত আসলে এই দুর্ঘটনাটা ঘটেছে, ডাকাতির ঘটনাটা ঘটেছে। তো এটা ঘটেছে আমাদের যতটুকু এখন পর্যন্ত তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, এটা হলো চর ফ্যাশন এলাকার নলটানা ঢালচর নামক জায়গায় এই ঘটনাটা ঘটেছে। এরপরে এখানে মূলত আসলে আমাদের 4টা বোট আমাদের আক্রান্ত হয়েছিল পাথরঘাটার। এই 4টা বোটে আমাদের 68 জন ছিল। এই 68 জন সবাই কম বেশি আহত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত আমরা হলো 18 জনকে সবচেয়ে বেশি আহত অবস্থায় পেয়েছি।
যাদেরকে ইতিমধ্যে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর এটা ডাকাতির এই ঘটনা, এই ঘটনাটা ইতিমধ্যে আমরা হলো সংশ্লিষ্ট যে দপ্তর আছে থানা, তাদেরকেও আমরা অবহিত করেছি, ওখান থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা চেষ্টা করছি হলো যে যারা এটার সাথে জড়িত তাদেরকে এটা আইনের আওতায় নিয়ে আসার জন্য। আর এটার ক্ষেত্রে হলো আমরা যে সহযোগিতাটা পেয়েছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টই হলো আমাদের এখানে সহযোগিতা করেছে, সেটা কোস্টগার্ড, পুলিশ, তারপর অন্যান্য যে বাহিনীগুলো আছে, অন্যান্য সরকারি দপ্তরগুলো আছে, সবাই সহযোগিতা করছে, ফায়ার সার্ভিস। গুলিবিদ্ধ আমাদের একজন গুলিবিদ্ধ হয়েছে, যাকে ইতিমধ্যে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আচ্ছা স্যার, এই যারা ডাকাতি করেছে তাদের পরিচয় তাদের মাধ্যমে কি জানতে পেরেছেন আক্রান্ত হয়েছে? তারা যেহেতু হলো বেশ আহত, তো এই মুহূর্তে আসলে বিস্তারিত জিজ্ঞাসাবাদের সুযোগটা আসলে ওইভাবে নেই। তো আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি, ট্রিটমেন্ট দেওয়ার পরে যারা হলো সুস্থ আছে মোটামুটি, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা হলো চেষ্টা করবো হলো যে তাদের আসলে যে ধরনের সিমটম তারা ব্যবহার করেছে, অন্ধকার যেহেতু ছিল, খুব বেশি নাম হয়তো এরকম বলতে পারবো না, কিন্তু হলো তাদের সিমটমগুলো বলতে পারি, সেই সিমটমগুলো বললে সেই সিমটম অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। আর উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে পাঠানো, এখানে যার যা প্রয়োজন, কাউকে যদি বরিশাল প্রেরণ করতে হয় বরিশালে প্রেরণ করবো আমরা এখনই, কাউকে যদি ঢাকায় পাঠানো প্রয়োজন হয় আমরা ঢাকায় প্রেরণ করবো, এবং এটা আমাদের নির্দেশনা রয়েছে, এটা হলো যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করার জন্য।